আসসালামু আলাইকুম। সন্ধ্যার নাস্তা ঘরোয়া খুব কম উপকরণ দিয়ে মোগলাই পরোটা। চলুন শুরু করি। প্রথমে বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপর স্বাদমতো লবণ অ্যাড করে নিলাম। পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে নিলাম। তারপরে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। এখন ময়দার ডোটা ভালোভাবে মাখিয়ে নিব। তারপরে ডোটায় 1 চামচ সয়াবিন তেল অ্যাড করে নিব। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পরে মোগলাই পরোটার জন্য উপকরণগুলো মিশিয়ে নিব। একটা বাটিতে পেঁয়াজ নিয়ে নিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। স্বাদমতো লবণ অ্যাড করে নিলাম। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ম্যাগি মশলা একসাথে মিশিয়ে নিলাম। এখন সবগুলো উপকরণ মাখিয়ে নিলাম। ভালোভাবে মাখানোর পরে 2টা ডিম ভেঙে নিব। ডিমগুলো ভাঙা হয়ে গেছে, এখন মিশিয়ে নিব। ডিমগুলো মশলার সাথে ভালোভাবে মিশাতে হবে। 1 ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমার ময়দাটা অনেকটাই সফট হয়ে গেছে। তারপরে মোগলাই পরোটার জন্য লেচিগুলো কেটে নিব। মোগলাইয়ের জন্য রুটিটা বানিয়ে নিব। এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে নিব। মোগলাই রুটিটা কিছুটা বড়ই হয়। আপনারা চাইলে মোগলাই রুটিটা ছোট করে বানিয়ে নিতে পারবেন। এই রুটিটার মধ্যে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব। ভালোভাবে দেওয়ার পরে এক পাশ থেকে ভেঙে নিব। তারপর এর উপরে আমি কিছুটা ডিমের মিশ্রণ মিশিয়ে দিব। একইভাবে আরেক পাশ থেকে ভেঙে নেব। সেম বাকি 2 পাশেও আমি ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার আগে আমি ডিমের মিশ্রণটা লাগিয়ে নিলাম। মোগলাই পরোটা বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। এই তো মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে। আমার মোগলাইয়ের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই তো এখন মোগলাইটা নামিয়ে নিব। সবগুলা মোগলাই পরোটা আমার ভাজা হয়ে গেছে। মোগলাইটা নামানোর পর ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেটে নিব। এই তো খুব সহজভাবে আমার মোগলাই পরোটা বানানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন হোটেলের মতো করে বাসায় মোগলাই পরোটা বানানো কতটা সহজ। আমার মোগলাই পরোটার ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।